मेरे
কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে সবাইকে আজকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বৎসরের মতো আমরা এবারও আমরা কীর্তন নিয়ে বেরিয়েছিলাম কীর্তনাশ্রয়ের পক্ষ থেকে। আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি। এবার আরও একটু হয়েছে, কারণ শহরের অনেক মানুষ এখানে জড়ো হয়েছে। আপনারা দেখতে পারবেন অনেক কিছুই। তো অনেক মানুষ জড়ো হয়েছে, যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এটা আমন্ত্রণের বিষয় নয়, তথাপিও আমরা হোয়াটসঅ্যাপ করেছিলাম। প্রত্যেকেই এখানে দলবদ্ধভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর আমাদের পাশে দাঁড়ানো মানে শ্রী চৈতন্যের পাশে। আমাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে আমাদের এই লড়াই চলবে, থাকবে। এবং আশা করি যারা এসছেন তাদের কাছে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতি লড়াইয়ের জন্য সবাই যেভাবে এগিয়ে এসছেন, আগামীতে আপনাদের পাশে পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি একটা মকর সংক্রান্তির মাহাত্ম্য বলি যে কেন আমরা মকর সংক্রান্তি কীর্তন বের করি। এই দিনে অর্থাৎ প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্য বিশ্বম্বর, যার নাম ছিল নিমাইতের ডাকনাম, উনি কেশব ভারতী ওনাকে দীক্ষা দেন, সন্ন্যাস সে দীক্ষিত হন উনি এই দিনে। এই জন্যই এই দিনটা বেছে নেওয়া হয়েছে কীর্তনের দিন। গোটাটা দিন কীর্তন করতে হয় এবং তা হয়। আমরা নগরবাসী, যা ভাস্কর বলল, সংস্কৃতি, আমাদের যা পরম্পরাগত যা ঐতিহ্য রয়েছে, এগুলো আমরা ভুলছি দিনের পর দিন। গ্রামগঞ্জে কিছুটা রয়েছে, কিন্তু পরিশীলিতভাবে এগুলো আসতে হবে, এগুলোকে নাগরিক করতে হবে। আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং কীর্তনাশ্রয় এই জন্যই গঠিত হয়েছে। আমরা আশা করব এবার যে আপনারা যে সাড়া দিয়েছেন বা প্রতি বছরই দেন, আগামীতে যেন গোটা শহরবাসী চলে আসে দলে দলে, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আর যারা আজকে এসেছিলেন, কীর্তন করলেন, আমরা সবাই আনন্দ করলাম। শ্রী গৌরাঙ্গকে নিয়ে আমরা ঘুরলাম, পথ পরিক্রমা করলাম, নগর সংকীর্তন করলাম। যে নগর সংকীর্তনের প্রতি বারবার উনি বলে গেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এই কথা বললেন যে কীর্তন করতে হবে সমবেতভাবে, বসে করা যেতে পারে, কিন্তু নগর সংকীর্তনের প্রাধান্যতা তিনি দিয়েছিলেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার বরাকবাসীকে। আমি আপনাদের মারফত বরাকবাসীর কাছে একটা অনুরোধ রাখতে চাই। তিল সংক্রান্তির দিন মানে আজকের দিনে আপনারা আমাদের 1 ঘন্টা সময় দিন। হ্যাঁ, 1 ঘন্টা সময় দিন। আপনারা আরও শতপ্রত এগিয়ে আসুন, যাতে আমাদের পরম্পরা এবং আমরা ধর্মকে রক্ষা করতে পারি। নমস্কার। যে বাণী, যে ধ্বনিতে সমস্ত বিশ্বকে একটা শান্তির বার্তা পৌঁছিয়ে দেয় মহাপ্রভুর সেই বাণী। আর মহাপ্রভু তিনি যে সম্প্রীতির কথা, সম্প্রীতি আমাদের নতুন করে শিখতে হবে না। সম্প্রীতির বাণীতে তিনি বলেছিলেন যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এই যে সম্প্রীতির কথা, তার উপর যে আঘাত হয়েছিল, জবনদের আঘাতের পরও তিনি সে আঘাত সহ্য করে আবারও সেই নামকে যেভাবে বিলিয়ে দেওয়া যায়, যে নামের মাধ্যমে পাপী তাপী সব উদ্ধার হয়। আমরা জানি জগাই মাধাইয়ের মতো পাপী পর্যন্ত এই নামে উদ্ধার হয়েছিল। আমি আহ্বান করছি আজকের এই দিনে সনাতনীদেরকে, যে নামে শরীরের তাপ দূর হয়, যে নামে শরীরে শান্তি বিরাজ করি, যে নাম শ্রবণে নিজের পরিবার তথা সমস্ত সমাজকে সুন্দর করে, সেই নাম নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আজকের এই সুপ্রভাতে, শুভ সংক্রান্তির দিনে, অর্থাৎ মহাপ্রভুর আজ দীক্ষার দিন, সেই দীক্ষার শুভ দিনে যে মহানাম বিস্তার করছে, সেই মহানাম আরও যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সবাইকে আহ্বান করি আগামী দিনে আমরা আরও বিস্তরভাবে আমরা এই নাম যেন প্রচার করতে পারি। এই জন্য সবার কাছে আহ্বান রইল, আপনারাও সহযোগিতা করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় চৈতন্য মহাপ্রভু।